নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা হলো বৃশ্চিক রাশি। 2025 সালে আগস্ট মাসে বৃশ্চিক রাশির কী কী পরিবর্তন ঘটতে চলেছে, কর্ম, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য। পুরো মাসটি পরিবর্তন, ভাবনাগত বিশ্লেষণ, নতুন সূচনা নিয়ে আসছে। কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পিত পথে কাজ করলে অগ্রগতি হবে। বিশেষ করে আগস্টের দ্বিতীয়ার্ধের গুরুত্ব বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দরকার, মিসকমিউনিকেশন এড়াতে খোলামেলা আলাপ প্রয়োজন। আর্থিক দিকে আচমকা লাভ বা পুরনো পাওনা ফেরত আসার সম্ভাবনা আছে। প্রথমার্ধে বাজেট পরিকল্পনা জরুরি ও দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগাতে পারেন। 11ই আগস্টের পর থেকে ফোন, যাত্রা, সিদ্ধান্তে দেরি হতে পারে। বড় সিদ্ধান্ত আজকের চেয়ে মাঝ মাসে না নেওয়াই ভালো। 11 তারিখ থেকে যোগাযোগ, যাতায়াত, কাগজপত্রের সতর্কতা অপরিহার্য। নতুন বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলা উচিত। মানসিক চাপ কমাতে যোগ ও ধ্যান সহায়ক। 17 থেকে 21 তারিখের পর সূর্য লিও রাশিতে প্রবেশ করায় কর্মজীবনে স্বীকৃতি ও সম্মানের সুযোগ বাড়বে। ক্যান্সার রাশিতে প্রবেশ করলে সম্পর্ক, আবেগ, কোমলতা আসবে, সঙ্গীর সংযোগ বৃদ্ধি পাবে। আগস্টের 9 তারিখে পূর্ণচাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্ক, সামাজিক বন্ধনগুলি পরীক্ষা হতে পারে। পুরনো সম্পৃক্ততা আলাদা হওয়ার পথ খুলে দিতে পারে। বৃশ্চিক রাশির প্রারম্ভিক সপ্তাহে ধৈর্য পরিকল্পনার মাধ্যমে আপনি অবশ্যই কাজ করুন। দ্বিতীয়ার্ধে পদোন্নতির সম্ভাবনা থাকবে। যোগাযোগ বিভ্রাট এড়াতে সতর্কতায় দিন চলে আসবে। বাজবি বা দলীয় কাজে মনোযোগ দিন। অর্থ সম্পদ মাসের প্রথম দিকে খরচ নিয়ন্ত্রণ করুন। পুরনো পাওনা বা অব্যবহৃত সম্পদ থেকে অর্থ ফিরতে পারে। দ্বিতীয়ার্ধে প্রপার্টি বা ভাগসাথী থেকে আর্থিক সুযোগ আসতে পারে, তবে বিচার বুদ্ধি কাজে লাগান। অনুভূতি প্রকাশে সতর্ক থাকুন। ভুল বোঝাবুঝি এড়াতে প্রেমে ধৈর্যশীল হন। আগস্টের 21 তারিখের পর ভেনাসের প্রভাব সম্পর্ক মসৃণ করতে সহায়তা করবে। খোলামেলা আলোচনা করুন। স্বাস্থ্য, মানসিক অবস্থা, হজমজনিত সমস্যা সচেতন থাকুন। নিয়মিত অনুশীলন ও বিশ্রাম করুন। দ্বিতীয়ার্ধে ধ্রুব সূর্যের ভালো দিক রহিত থাকবে। শরীর ও মনের ভারসাম্য রক্ষা করুন। মাঝপথ থেকে শেষ পর্যন্ত অধ্যয়নে ধারাবাহিকতা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনোযোগ রাখতে পারেন। গ্রুপ স্টাডি মেন্টরের সহায়তা উপকারী হবে। প্রতিদিন ওং নমঃ শিবায় জপ করুন মনঃসিক্ত থাকার জন্য। ভেনাস সংক্রান্ত ফ্রাইডে প্রার্থনা ও দান করতে পারেন। লাল পোগরাজ বা প্রবল রত্ন পরিধান করলে শুভ প্রভাব বাড়বে। মঙ্গলবার ও শনিবার শুভ দিন। শুভ সংখ্যা হচ্ছে 5 ও 9। যোগ, আয়ুধান, প্রকৃতিতে পদচারণা, মানসিক পেস বজায় রাখার চেষ্টা করুন। প্রথম মাসভাগে সম্প্রতি সচেতন পরিকল্পনার মাধ্যমে চলুন। বৃহত্তর সিদ্ধান্ত, নতুন উদ্যোগ শেষ 2 সপ্তাহ নিন। সম্পর্ক সচেতনভাবে মসৃণ রাখুন। আবেগ প্রকাশে স্পষ্টতা আনুন। স্বাস্থ্য উন্নয়নে নিয়মিত বিশ্রাম ও ব্যায়াম করুন। শারীরিক ও মানসিক আধ্যাত্মিক ভারসাম্যের দিকে মনোযোগ দিন। আগস্ট মাসে ফলাফল আসছে। চিন্তাভাবনায় পরিবর্তন, নিজের সত্য অনুধাবন করতে পারবেন। প্রতীক্ষিত অর্থ প্রাপ্তি, পুরনো সমস্যার সমাধান করতে পারবেন। সম্পর্ক, আবেগে সম্ভাব্য সংকট ও সমঝোতা আসতে পারে। কাজ ও ক্যারিয়ারে স্বীকৃতি, উন্নতির সুযোগ আসবে। আপনার ধৈর্য, বিশ্লেষণ এবং আত্ম আবিষ্কারের সময় হতে যাচ্ছে। কঠিন মুহূর্তগুলো সামলানোর পূর্বে হালকাভাবে নিন, কারণ আসমান থেকে উঁচু থেকে সুন্দর পরিবর্তনের দিকে এগোনোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি। বৃশ্চিক রাশির অর্থ সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। ফিরতি হতে বিলম্ব হতে পারে। বড় বিনিয়োগ এড়িয়ে যতটা সম্ভব বাজেট পরিকল্পনায় থাকা ভালো। আর দ্বিতীয়ার্ধ ক্যান্সার রাশিতে প্রবেশ করে 21শে আগস্টের পর জুপিটারের সহায়তায় ব্যবসায় চুক্তি, জমি, সম্পত্তি অথবা বাণিজ্যিক অংশীদারিত্ব থেকে লাভের সম্ভাবনা থাকবে, তবে সব শর্ত আগে ভালোভাবে যাচাই করবেন। আগস্টে অর্থ বিষয়ে ফলাফল, অর্থ সহজে আসে না, কিন্তু পরিশ্রম পরিকল্পনা করলে লাভ অর্জন সম্ভব। উদ্দেশ্য সংরক্ষণ, খরচ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশির সবচেয়ে বড় পরিবর্তন, ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক যোগাযোগ নিশ্চিত করা প্রয়োজন। অন্তত ছোট ভুল বোঝাবুঝি এড়াতে থাকুন। বড় সিদ্ধান্ত, বিনিয়োগ এড়িয়ে চলুন। যোগাযোগ চুক্তিতে সতর্ক থাকুন। ধীরে ধীরে বিশ্লেষণ স্পষ্ট করে পরিকল্পনায় হাতে করে দিন। ভেনাসের প্রভাবে 21 থেকে পর সহায়তা, যৌথ ব্যবসা, সম্পত্তি চুক্তি লাভ হতে পারে।
কোনো ব্যবসায়িক প্রকল্প, মানসিক প্রস্তুতি এবং পরিকল্পনার দিকে শুরু করুন। 2025 সালে আগস্ট মাসে বৃশ্চিক রাশি জাতকদের জন্য অর্থনৈতিক দিকটি বেশ শুভ। স্থির আয় ও সঞ্চয়ে বৃদ্ধি দেখা যাবে। বছরের শুরুতে আর্থিক সমস্যার সমাধান সম্মুখীন হবে। আগস্ট মাসের পর থেকে আয় স্থিতিশীল থাকলেও পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের জন্য কিছু খরচ বাড়তে পারে, যা সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে। বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করায় আর্থিক পরিকল্পনা সতর্কতার সাথে করা প্রয়োজন।